যশোরে হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এসকান্দার সোমবার আদালতে আত্মসমর্পণ করেছেন। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৫ই মার্চ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ই ডিসেম্বর শার্শা থানার পুলিশ নাভারণে অভিযান চালিয়ে এসকেন্দারের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। যশোরে মেটাল ফ্যাক্টরিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন নামে এক শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার দুপুরে সদর উপজেলার সুতিঘাটা এলাকায় সালেহা মেটাল ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার চালের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত মাথার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন সুমন। এতে শর্ট সার্কিট হয়ে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। আহত সুমন শহরের শঙ্করপুর এলাকার মোর্শেদের ছেলে বলে জানা গেছে। আলো অন্ধকারে খেলা সবসময় চলমান আছে। আমাদেরকে আলোকিত হতে হবে, আরো আলোকিত করব। এই যশোরে যেখানে হোক, আমি বলে রাখছি, যদি কোনো অন্যায় হয় আমাকে বলবে। বক্তাদের ক্ষুণ্ণ হলে মানে আমার অধিকার ক্ষুণ্ণ, যেহেতু গভর্নমেন্ট আমাকে দিচ্ছে। তো আমরা এখন থেকে সবাই সচেতন হবো। ওকে। যশোরে শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার সচেতনতা বৃদ্ধিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সম্মিলনী ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান। তিনি শিক্ষার্থীদের ভোক্তা আইনের বিভিন্ন দিক এবং পণ্য ক্রয়ে প্রতারণা এড়ানোর উপায় বাতলে দেন। বক্তারা বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি। যেখানেই ভোক্তা অধিকার লঙ্ঘিত হবে সেখানেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তারা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।